দেপাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। শীতের শেষ এবং গরমের শুরু, এই সময় লাভবার্ডের একটা মারাত্মক রোগ হয়। সেই রোগটি হচ্ছে লাভবার্ডের পক্স রোগ। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে বুঝবেন আপনার লাভবার্ড পাখির পক্স হয়েছে। 2 নাম্বার, কিভাবে আপনারা এই পক্স রোগকে প্রিভেন্ট করবেন, কি ব্যবস্থা নিলে আপনার লাভবার্ডের পক্স হবে না। আজকে ট্রিটমেন্ট নিয়ে কোনো আলোচনা থাকবে না, শুধুমাত্র প্রিভেনশন নিয়ে আলোচনা থাকবে। যারা লাভবার্ড পাখি পালন করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শীতের শেষ এবং গরমের শুরু, এই সময় লাভবার্ড পাখির যে রোগটি হয় সেটা হচ্ছে পক্স রোগ। এই রোগ যদি আপনার খামারে বা সেটআপে হয়ে যায় তাহলে দেখবেন আপনার অনেক পাখি আক্রান্ত হয়ে যাবে, পাখি মারা যাবে। সেই জন্য প্রিভেনশন নিয়ে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। প্রিভেন্ট যদি করতে পারেন সেটা ট্রিটমেন্টের থেকে অনেক ভালো। প্রথম আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে কিভাবে বুঝবেন আপনার লাভবার্ডের পক্স হয়েছে। লাভবার্ড পাখির পায়ে, চোখের পাশের পালকবিহীন অংশে, ঠোঁটে যদি কোনো ধরনের হলদে গুটি দেখতে পান, ইয়েলো স্পট দেখতে পান, তাহলে ধরে নেবেন আপনার পাখিটি পক্সে আক্রান্ত। সেই পাখিকে আপনাকে আলাদা করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। আলাদা মানে এই না যে এক খাঁচা থেকে আরেক খাঁচায় আপনারা আলাদা করবেন। আপনাকে ওই রুম থেকেই সরিয়ে ফেলতে হবে, অন্য রুমে আপনার আক্রান্ত পাখিটিকে রাখতে হবে। কারণ এটা প্রচণ্ড ছোঁয়াচে রোগ, একটা পাখি থেকে সহজেই অন্যান্য পাখিতে ছড়িয়ে যাবে। কিছু যদি ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে কিন্তু আপনারা আপনার লাভবার্ডকে পক্স থেকে অনেকটা দূরে রাখতে পারবেন। কয়েকখানা টিপস দেবো, সেই টিপসগুলোকে ফলো করবেন, তাহলে দেখবেন আপনার সেটআপেতে লাভবার্ড পাখি পক্সে আক্রান্ত হচ্ছে না। তাহলে আপনি প্রিভেন্ট করতে পারবেন এই পক্স রোগটিকে। প্রথম যেটা, আপনাকে মশা নিয়ন্ত্রণ করতে হবে। আপনার সেটআপে যদি প্রচন্ড পরিমাণে মশা থাকে তাহলে কিন্তু বেশি চান্স আপনার পাখির পক্স হওয়ার, কারণ পক্সের ভাইরাস মশা দ্বারাই কিন্তু লাভবার্ডের শরীরে পৌঁছায়। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনার সেটআপকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেটআপের আশেপাশে যদি কোনো জায়গায় জল জমে থাকে সেইগুলোকে ফেলে দিতে হবে, যাতে জল না জমে থাকে তার ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই যেন আপনার সেটআপে মশা না থাকে। আপনি আপনার সেটআপকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আপনার সেটআপ যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মশার উপদ্রব কম হবে। হাওয়া চলাচলের ব্যবস্থা যেন অবশ্যই থাকে। হাওয়া চলাচল বা এয়ার ক্রসিং যদি ঠিকঠাকভাবে আপনার সেটআপে হয় তখনও কিন্তু মশার উপদ্রব কম হয়। মশাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার লাভবার্ড পাখি পক্স থেকে কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকবে। 2 নাম্বার যেটা, যখনই আপনারা নতুন কোনো পাখি নিয়ে আসবেন কমসে কম সেই পাখিটিকে 1 মাস কোয়ারেন্টাইনে রাখতে হয়। কমসে কম 1 মাস। পাখি নিয়ে আসলেন, এসেই আপনার মূল সেটআপে ছেড়ে দিলেন বা অন্যান্য পাখির সঙ্গে ছেড়ে দিলেন, সেটা করবেন না। কিন্তু এই সময়, অর্থাৎ যখন শীতের শেষ হচ্ছে গরমের শুরু হচ্ছে, এই সময় যদি কোনো পাখি কিনে নিয়ে আসে সেই পাখিকে কমসে কম 2 মাস কোয়ারেন্টাইনে আপনারা রাখবেন। অনেক সময় যেটা হয়, নতুন পাখির মাধ্যমে সেটআপেতে পক্সের ভাইরাস চলে আসে। তো সেই জন্য অবশ্যই নতুন পাখি যখন নিয়ে আসবেন কোয়ারেন্টাইন করবেন, তারপরে আপনার মূল সেটআপে পাখিটিকে ছাড়বেন। তাহলে আপনার লাভবার্ড পাখিগুলো দেখবেন পক্স থেকে অনেকটা সুরক্ষিত থাকবে। আপনি প্রিভেন্ট করতে পারবেন লাভবার্ডের পক্সকে। 3 নাম্বার যেটা, বাইরের পাখির আনাগোনা আপনার সেটআপের চারপাশে কমাতে হবে। আপনার পাখির দানা বা খাবারের উচ্ছিষ্ট যদি যত ছড়িয়ে থাকে আপনি ঠিকঠাকভাবে সেইগুলোকে পরিষ্কার না করেন তাহলে কি হয়, বাইরের পাখি বলতে পায়রা বা ঘুঘু আপনার সেটআপের চারপাশে সারা বছরই কিন্তু আনাগোনা করতে থাকবে। তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আপনাদেরকে নজর রাখতে হবে। বিশেষ করে এই সময় কোনোভাবেই যেন পায়রা বা ঘুঘু পাখি আপনার সেটআপের চারপাশে আনাগোনা না করে। সেই জন্য আপনাদেরকে যেটা করার দরকার সেটা করতে হবে। অনেক সময় কি হয়, আমরা পাখিদেরকে যে দানা খেতে দিই সে দানা ছড়িয়ে ছিটিয়ে আমাদের সেটআপের চারপাশে পড়ে থাকে। বাইরে থেকে পায়রা বা ঘুঘু পাখি আসে সেই দানাগুলোকে খায়। এই জিনিসটা কিন্তু এই সময় করলে হবে না। একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে আমাদের সেটআপকে এবং সেটআপের চারপাশের জায়গাগুলোকেও, যাতে বাইরে থেকে কোনোভাবে ঘুঘু বা পায়রা এই ধরনের পাখি এসে আমাদের সেটআপের চারপাশে আনাগোনা না করে। কারণ এই বাইরের পাখি, যা ঘুঘু পাখি বলুন বা পায়রা বলুন, এই পাখির থেকেও কিন্তু পক্স আমাদের পাখি শরীরে আসতে পারে। ধরুন আপনার সেটআপের বাইরেতে ঘুঘু পাখি বা পায়রা খাবার খেতে এলো, সে পক্স রোগে আক্রান্ত, তাকে কোনো একটা মশা কামড় দিল এবং সেই মশাটি এসে আপনার কোনো একটা পাখিকে কামড় দিল। এইভাবেও কিন্তু আপনার সেটআপের ভিতরেতে পক্সের ভাইরাস চলে আসতে পারে। তো এই জায়গাটাতেও আপনাদেরকে কনসাস হতে হবে। কোনোভাবে এই সময় লোকাল যে সমস্ত পাখি আছে সেই সমস্ত পাখিগুলোকে আপনার সেটআপের চারপাশে আনাগোনা করতে দিলে হবে না। 4 নম্বর যে পয়েন্টটি, শীতের শেষ এবং গরমের শুরুতেও যদি আপনারা আপনাদের পাখিদেরকে বেশি গরম খাবার খেতে দেন, অর্থাৎ যে সমস্ত খাবার থেকে পাখিদের শরীরে উষ্ণতা পৌঁছায় সে সমস্ত খাবার কিন্তু বেশি দেওয়া যাবে না। যেমন হচ্ছে সানফ্লাওয়ার সিড, কুসুম দানা, গুজি তিল বা ব্ল্যাক সিড, তার সঙ্গে সঙ্গে এগ ভুট। আপনি ধরুন সপ্তাহে 3 দিন 4 দিন এখন পাখিদেরকে এগ ভুট দিয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু একটা কারণ হতে পারে আপনার পাখির পক্স হওয়ার। কারণ অতিরিক্ত পরিমাণে গরম খাবার কিন্তু খেলে পাখির কিন্তু
পক্স ন্যাচারালি হয়। এই সময় অতিরিক্ত পরিমাণে প্রাণীজ প্রোটিন বা পাখির শরীরকে গরম করে দেয় এই ধরনের খাবার দেওয়া যাবে না। দিলে কিন্তু আপনার পাখির পক্স হওয়ার চান্সেস বেড়ে যাবে। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে এই সময় আপনার পাখিদেরকে নিম পাতা, তুলসী পাতা, সজনে পাতা মাস্ট খাওয়াতে হবে। রেগুলার যে কোনো একটা পাতাকে আপনার পাখির খাদ্য তালিকায় রাখতে হবে। একদিন আপনি নিম পাতা দেবেন, একদিন পাখিদেরকে তুলসী পাতা খাওয়াবেন, একদিন আপনার পাখিকে সজনে পাতা খাওয়াবেন। তুলসী পাতা পরিমাণে একেবারে কম দেবেন, বেশি দেবেন না। নিম পাতা এবং সজনে পাতা আপনারা বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনার পাখি যদি খায়। এই 3খানা পাতা পাখির ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করবে এবং ভাইরাস প্রতিরোধে কিন্তু আপনার পাখিকে সাহায্য করবে। অবশ্যই এই সময় আপনারা এই 3টে পাতাকে পাখিদেরকে অবশ্যই খেতে দেবেন। 6 নাম্বার যেটা, এই সময় সপ্তাহে একদিন পাখির সেটআপকে আপনাদের নিম পাতা ফুটানো জলের মাধ্যমে স্প্রে করে জীবাণুমুক্ত করতে হবে। আপনার সেটআপ যত জীবাণুমুক্ত থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, আপনার পাখিগুলো পক্সের ভাইরাস থেকে অনেকটা দূরে থাকবে। তো অবশ্যই এই জিনিসটাকে আপনাদেরকে করতে হবে, করলে আপনার পাখিগুলো কিন্তু পক্স থেকে সুরক্ষিত থাকবে। 7 নাম্বার যেটা, আপনার সেটআপের জানলার পাশে বা আপনার খামারের জানলার পাশে বা যেদিক দিয়ে আপনার সেটআপের হাওয়া প্রবেশ করে সেই দিকে কয়েকটা নিম ডাল আপনাদেরকে ঝুলিয়ে রাখতে হবে। তাতে যদি পাতা থাকে খুব ভালো জিনিস, অর্থাৎ যেদিক দিয়ে হাওয়া প্রবেশ করবে যেন সেই হাওয়াটি আপনার ওই নিম ডাল বা নিম পাতা হয়ে আপনার পাখির সেটআপেতে প্রবেশ করে। তাতেও কি হবে, সহজে ভাইরাসের সংক্রমণ আপনার সেটআপেতে হবে না, পাখিগুলো অনেকটা সুরক্ষিত থাকবে। 8 নাম্বার যেটা, এই সময় অন্য কোনো ব্রিডারকে বা অন্য কোনো পাখি পালককে আপনার সেটআপেতে হুটপাট ঢুকতে দেবেন না। তাতেও কিন্তু আপনার সেটআপেতে পক্সের ভাইরাস চলে আসতে পারে। যারা লাভবার্ড পাখি পালন করছেন তারা অবশ্যই এই সময় খুব সতর্ক থাকবেন। যদি আপনার পাখি পক্সে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনার সেটআপ পুরোপুরি উঠে যেতে পারে, সমস্ত পাখি আক্রান্ত হয়ে মারা যেতে পারে। খুব সতর্ক থাকবেন। লাস্ট যে পয়েন্টটি, এই সময় পাখিদেরকে আপনাদেরকে ব্যালেন্স ডায়েট প্রোভাইড করতে হবে। এই সময় পাখিদেরকে আপনারা স্প্রাউট দেবেন, উদ্ভিজ্জ প্রোটিন দেওয়ার চেষ্টা করবেন, ছোলা বেশি পরিমাণে দেবেন, মুগ কড়াই দেবেন, গম খেতে দেবেন। প্রাণীজ প্রোটিনগুলোকে এই সময় একটু কম দিতে হবে। প্রাণীজ প্রোটিন এই সময় পাখিদেরকে বেশি দিতে যাবেন না। পাখিরা যদি ইন্টারনালি স্ট্রং থাকে যে কোনো ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারবে। আর যে সমস্ত পয়েন্টগুলো আজকে তুলে ধরলাম সেই সমস্ত পয়েন্টগুলোর উপরে আলোকপাত করুন। প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্টকে মেনে চলুন। সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে, আমরা পাখি মার্কেট থেকে কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে কোনো কিছু না ভেবে আমাদের মূল সেটআপেতে সেই পাখিগুলোকে ছেড়ে দিই। অনেকে আবার কি করেন, কলোনিতে পাখি নিয়ে এসে ছেড়ে দেন হঠাৎ করে। এই সময় ওই ভুলটি একদম করবেন না। ভুলটি যদি করেন তাহলে কিন্তু আপনার সেটআপেতে পক্সের ভাইরাস চলে আসতে পারে। আপনার সেটআপেতে যদি কোনো একটা পাখি পক্সে আক্রান্ত হয়ে যায়, সব বেশি চান্স থাকে আপনার সেটআপে টোটাল পাখিগুলোর পক্স হয়ে যাওয়ার। তো অবশ্যই একটু সতর্ক হবেন। আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এই সময় যদি আপনারা পাখি মার্কেট থেকে কিনতে যান, ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন যে পাখিটি নিচ্ছেন তার শরীরে যদি কোনো ইয়েলো স্পট থাকে বা হলুদ গুঁড়ি থাকে সেই পাখি নেবেন না। যদি ওই ধরনের কোনো আক্রান্ত পাখিকে আপনি নিয়ে আসেন, নিয়ে এসে আপনার সেটআপেতে ছেড়ে দেন, তাহলে আপনার সেটআপেতে 100% পক্সের ভাইরাস চলে আসবে এবং সকল পাখি পক্সে আক্রান্ত হতে পারে, এমনকি আপনার সকল পাখি মারা যেতে পারে। প্রিভেনশন নিয়ে যে সমস্ত পয়েন্টগুলোর কথা আমি বলেছি, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, কোনো পয়েন্টকে ইগনোর করবেন না। এই সময় সতর্ক থাকুন। আপনার পাখিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখুন, ভালো খাবার দিন, যত্ন পরিচর্যার মধ্যে রাখুন। দেখবেন আপনার কোনো পাখি পক্সে আক্রান্ত হবে না। যদি কোনো জায়গায় নেগলিজেন্সি করেন তাহলে খুব সহজেই আপনার সেটআপেতে পক্সের সংক্রমণ ঘটতে পারে। সতর্ক হন। পক্সে আক্রান্ত হয়ে গেলে পাখিকে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন এই নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আর যেভাবে দে পাখি হাউসের সঙ্গে এতদিন রয়েছেন একইভাবে থাকবেন। ধন্যবাদ।